আপনারা কি জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে এত বিদেশ সফরে যান, এতগুলো গিফট পান, এই গিফটগুলো যায় কোথায়? এগুলো কি তিনি নিজেই রেখে দেন? 2014 সাল থেকে 2025 সাল অবধি তিনি বিদেশি সফরগুলো থেকে এবং অতিথিদের কাছ থেকে হাজার হাজার গিফট পেয়েছেন। তবে এরকম নয় যে এই গিফটগুলো তারই নিজস্ব সংগ্রহে থেকে যায়। ভারতীয় সংবিধান এবং ভারতীয় আইন অনুযায়ী কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি বিদেশি কারোর থেকে বা অতিথি কারোর থেকে কোনো রকমের গিফট পান, তবে সেগুলি জমা রাখতে হয় ভারতীয় তোশখানায়। এটি পরিচালনা করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। দেশের বাইরে থেকে আসা সমস্ত উপহারই সংগ্রহ করা হয় এই তোশখানায়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে জানা যায় যে আজ অবধি সবথেকে দামি 35 লক্ষ টাকার একটি গিফট পেয়েছিলেন নরেন্দ্র মোদী। কোন দেশ বা কোন দেশের প্রতিনিধি এই গিফটগুলো দিচ্ছেন সেটি গোপনীয় রাখা হয়। তোশখানার নিয়ম খুব সোজা। যদি গিফটের মূল্য 5,000 টাকার কম হয় তাহলে সেটি প্রধানমন্ত্রী নিজের কাছে রাখতে পারবেন, এবং যদি তার মূল্য 5,000-এর বেশি হয় তবে সেটি দিয়ে দিতে হবে তোশখানায়। এই জিনিসগুলো কোনো নেতা, মন্ত্রী বা প্রধানমন্ত্রী নিজস্ব কাজে ব্যবহার করতে পারবেন না, এবং এগুলি তারা বিক্রিও করতে পারবেন না। এগুলি সম্পূর্ণভাবে নিয়ম বিরোধী। সরকার যদি চায় তবে এই গিফটগুলি নিলামে তুলে তারা টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু সেই টাকা চলে যাবে সরাসরি ভারতীয় কোষাগারে। শেষ কথা একটি, মোদিজি যতই দামি দামি উপহার পান না কেন, সেই উপহার মোদিজির নিজের নয়, সেই উপহার হলো দেশের। আর এই রকমই মজাদার তথ্য পেতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।